আসসালামু আলাইকুম। আজকে আমরা গোসল করতে যাচ্ছি নদীতে। আমাদের বাড়ির পাশেই মধুমতি নদী, সেইখানে ভাই ব্রাদার নিয়ে সবাই যাচ্ছে একসঙ্গে। পিছনে আরো বাইক আছে 100টা প্রায়। আমার সঙ্গে আছে ইব্রাহিম, ছোট ভাই, ফয়সাল, উজ্জ্বল, রহমত। তো আমরা এই যে পাইকেটাঙ্গার ভিতরে ঢুকতেছি। আজকে আকাশের ওয়েদার দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই হচ্ছে সেই পাইকেটাঙ্গার মাঠ, আমাদের এখানে মানে চক্করার মাঠ বলি আমরা, সে ঐতিহ্যবাহী বট গাছ। তো যাই হোক, আমরা পঙ্গু বাজারের ঘাট ক্রস করে এখন ঘাটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পঙ্গু বাজারের পিছনে যে ঈদগাহ, ওইটা চারিদিকে শুধু বাঁশ বাগান। এখানের ওয়েদারটা অনেক ভালো থাকে গরমের সময়। ম্যাক্সিমাম টাইমে আমরা এদিকে ঘুরতে আসি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই পঙ্গু বাজারের ঘাটের যে রাস্তাটা, ওইটা। তো আমরা কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ গোসল করার জন্য আসে। এই হচ্ছে সেই ঘাট। তো এই যে হচ্ছে সেই ঘাট, সবাই গোসল করতেছে। একটা বাঁশের সাঁকো আছে এখানে, গরু মহিষ সব একসঙ্গে গোসল করানো হয়। এটা হচ্ছে হোগলার বাগান, মাশাআল্লাহ। আমি কইছি না ঠেলা উঠতে আমি জানি না। টান টান অভাব ছাড়া বাচ্চা দুবার পাই নাকি কি গাউদি দীর্ঘ 20 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা গোসল করতে আসছি সেই ধুলাইতলা নদীর ঘাটে। নদীর ঘাট। আমরা আজকে সেই পঙ্গু বাজারের ঘাটে গোসল করি নাই, নতুন একটা ঘাটে আসছি। অনেক সুন্দর মনোরম পরিবেশ।